সন্ত্রাসী কাউন্সিলর সদ্য ঘোষিত কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের এমপি কামারুলের সাথে অসংখ্য আমাদের আন্দোলন তো আওয়ামী লীগের লোকজন যাতে এখানে সুযোগ না পায়, এটার বিপক্ষেই আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি। কিন্তু দেখেন, একটি সদস্যতেও তারা ছিল। পরবর্তীতে এই যে যে থানা কমিটিগুলো হলো, আমরা লিখিতভাবে দিছি, কিন্তু কোথায় কোন আওয়ামী লীগের লোকজন আসতেছে সবগুলো আমরা দিছি, কিন্তু তাদের কোনো পরিবর্তন নাই। এর দিছে এখন রিসেন্ট যে সার্চ কমিটিটা দিছে, এই যে ভাইরা বলছে, এই যে 4টা ইউনিয়নে 5 জন না 6 জন, 6 জনই আওয়ামী লীগের লোকজন আছে। আমরা তো বুঝতে পারছি না, আমরা তো দাবি জানাচ্ছি, আমাদের তো কোনো, আমরা ওই হটকারিতায়ও যাচ্ছি না। আমরা আমাদের নেতাদের কাছে বারবার করে অনুরোধ করছি যে দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে, যারা জেল জুলুম খাচ্ছে, তাদের যদি আপনারা কমিটি দেন, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু বলার থাকতো না। ত্যাগীদের যদি মূল্যায়ন করা হতো, তাদেরকে যদি এই কমিটি আনা হতো, তাহলে কিন্তু আমরা এই সাংবাদিক সম্মেলন করতে পারতাম না। কিন্তু সেটা না করে তারা কি করছে, আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী ছিল, যারা নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, তাদেরকে নিয়ে আসে এই কমিটিগুলোতে ঢুকাচ্ছে। এই কুতুবুদ্দিন এবং জাকির সরকার কুষ্টিয়া শহরের সমস্ত ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ যে স্টাইলে রাজনীতি করেছে, হানি পাতা ঠিক একই স্টাইলে এবং তাদের সাথে যোগ সাজসে তাদের সেই ব্যবসা বাণিজ্যগুলো তারা এখন দখল করছে। আর কমিটির অন্যান্য যে বিষয়গুলো আছে, আরেকটি কথা বলি আমি, আপনারা জানেন যে আওয়ামী লীগের সঙ্গে এই কুতুবুদ্দিন এবং জাকির সরকারের দীর্ঘদিনের সখ্যতা, এবং তারা আওয়ামী লীগের নেতাকর্মীর নামে যাতে মামলা না হয় সেই ব্যাপারে কিন্তু সচেষ্ট রয়েছেন। আপনার জিয়ারকি ইউনিয়নের চেয়ারম্যান, শাহজাহান চেয়ারম্যান, জাকির সরকারের বাড়ি হচ্ছে জিয়ারকি ইউনিয়নে। দেখেন তো তার নামে কোনো মামলা আছে কি না? শাহজাহান চেয়ারম্যানের নামে কোনো মামলা আছে কি না? কোনো মামলা নেই কিন্তু। অর্থাৎ জাকির সরকার আওয়ামী লীগের চেয়ারম্যান শাহজাহান চেয়ারম্যানকে সেভ করছেন। যেমনিভাবে 5ই আগস্টের পরে পুলিশের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি, যে পুলিশ আমাদের 16 জন ভাইকে হত্যা করেছে, এই কুষ্টিয়ার রাজপথকে রক্তাক্ত করেছে। বলতে আমার দ্বিধা নাই। আমি যদি পাশের ইউনিয়নটা যাই, কুষ্টিয়ার পাশে চাপড়া ইউনিয়ন, এই চাপড়া ইউনিয়নের যে সভাপতি ছিলেন এবং কুষ্টিয়া জেলা বিএনপি একসময় কিন্তু ভোটার আছে 6, ছিলেন মাহমুদ রহমান সাকি ভাই, কিন্তু সভাপতি 5 নম্বর। সে দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। কুষ্টিয়া জেলা বিএনপির 2 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি 4 নভেম্বর 2024 অনুমোদিত হয়। আমাদের সকলের প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও শেখ হাসিনার 16 বছরে কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির গঠন করবেন। কিন্তু গত 4 নভেম্বর 2024 তারিখে 31 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সেই কমিটিতে আমরা দেখতে পেলাম, সেই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে দীর্ঘ 16 বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যাদের যোগ্যতা রয়েছে, যাদের নামে অসংখ্য মামলা রয়েছে, তাদেরকে সম্পূর্ণরূপে মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদের যারা স্থান পেয়েছেন, তাদের অধিকাংশই আহ্বায়ক ও সদস্য সচিবের একান্ত আস্থাভাজন অনুগত, যাদের অধিকাংশ বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে। জেলা বিএনপির যে কমিটি হয়েছে, এই কমিটি জনাব তারেক রহমান থেকে ভুল বুঝিয়ে আমাদের ঢাকাতে বা আমাদের যারা আরো কিছু সিনিয়র নেতৃবৃন্দ, তারা তারেক রহমান সাহেবকে ভুল বোঝানোর কারণে কুষ্টিয়ার কমিটিটা অনুমোদন হয়েছে। এবং আমরা আশঙ্কা করছি যে উনি যে এজেন্ট আশঙ্কা প্রকাশ করেছেন, এই দলের মধ্যে সেই এজেন্ট এই